আজ আমি বানাবো নিরামিষ ঝিঙে আলু পোস্ত। আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছোট করব না, বড় বড়ই থাকবে, দেখতে ভালো লাগবে। একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে হালকা নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা যেমন দেখতে সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়েছি। সরষের তেলে রান্না করলে টেস্টটা খুব সুন্দর হয়। আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি আদা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, লঙ্কা গুঁড়োও ব্যবহার করব না। আমি দুটো লঙ্কা দিয়েছি, এবারে যে যেমন ঝাল খান তেমন লঙ্কা দিতে পারেন। আদাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভেজে রেখেছিলাম যে আলু, সেই আলুটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর কেটে রেখেছিলাম যে ঝিঙেটা এবারে দিয়ে আবারও আমি ভাজতে থাকবো। সামান্য নুন দিয়ে আমি আলু ঝিঙেটা ভালো করে কিছুটা সময় ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে আমি আবারও ভাজতে থাকবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্তর সঙ্গে আমি 5টা কাজু বাদাম দিয়েছিলাম, যাতে গ্রেভিটা খুব ভালো হয়, মোটা মোটা হয়। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আলু ঝিঙেটা আমার কষানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে জল দেব, যেহেতু আমার ভেজে রেখেছিলাম তাই জন্য বেশি জল লাগবে না, আর পোস্ততে বেশি জল লাগে না। জল দিয়ে চাপা দিয়েছিলাম, পাম কমিয়ে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলেই রেডি নিরামিষ ঝিঙে আলু পোস্ত। দেখুন কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে জমে যাবে পোস্ত।